সময়ের পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন মরহুম একে ফজলুল হক। তার জন্ম এখন যেটা বাংলাদেশ এখানেই, সেজন্য বিশেষ করে আমরা তাকে আমাদেরই এই দেশেরই নেতা বলে আমরা মানি। আজকে তার 64তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা তার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছি, দোয়া করেছি তার আত্মার মাগফিরাতের জন্য, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি ছিলেন এক প্রবাদ পুরুষ এবং এদেশের গণমানুষের কল্যাণের জন্য তার অসংখ্য অবদান। যেখানে তিনি শায়িত আছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বাংলাদেশের উচ্চ আদালত, এই বহু কিছু প্রতিষ্ঠার তার যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান আছে। কৃষকদের জন্য তিনি যে প্রজাস্বত্ব আইন করিয়েছিলেন, এটা যুগ যুগ ধরে দেশের কৃষিজীবী মানুষ তার সুফল ভোগ করছে। সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা ছিল এবং সাধারণ মানুষ তাকে ভালোবেসেছিল। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সব রাজনৈতিক নেতা কর্মীরা তার কাছ থেকে শেখার অনেক কিছুই পাবে, কিন্তু তাকে নিয়ে আমাদের দেশে আলোচনা, পর্যালোচনা এটা কম হচ্ছে। আমরা আজকের এই দিনে সবার প্রতি অনুরোধ করব, আমাদের যারা মিডিয়ায় আছেন তাদের প্রতি অনুরোধ করব যে তারাও যেন তার জীবন এবং জীবনী নিয়ে তারা যেন লেখালেখি করেন। বাংলাদেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীদেরকে তারা যেন শেরে বাংলা সম্পর্কে আরও বেশি জানার, আরও বেশি বোঝার এবং সেখান থেকে আরও কিছু শিক্ষা নেওয়ার সুযোগ পান।